হলো নার্সারি চারা লাগাবো টবের মধ্যে চারা, হ্যাঁ টবের মধ্যে এটা টব বানাবো। এটা হলো তোমার আব্বু পর্যন্ত দেখা বড় যায় হাড়ি ছিল একটা, এই ওটা মাটির হাড়ি। এই যে মাটির হাড়িতে ঝুরঝুরো মাটিগুলো রাখি দেই। দেন কেঁচো আছে এর সঙ্গে, কেঁচো সার হবে ভিতরে। কেঁচো আপনি কোথায় খুঁজে পাইলেন আবার? কেঁচো আছে, কেঁচো আবাদ করি। ওটা কি চায়না বা আমেরিকায় পাঠান নাকি আপনি কেঁচো? না, এটা চায়না যায়, চায়না যায়। এবং গাছের জন্য সার হিসেবে ব্যবহার হয়। এখানে কি ভাই এখানে কি পানা কিংবা হলো জৈব সার দিলে না, কেমন ওটা তো হতো? আলাদা জৈব, কেঁচো জৈব, এগুলো আছে পানা দিয়ে কম্পোস্ট জৈব। তবে এটার গুণগত মান ভালো, কেঁচোটার গুণগত মান ভালো। তাহলে এখন আপনি টপটা তুলে দেন, হ্যাঁ, টবটা তুলে মাঝে বসে দিয়ে সুন্দরভাবে একটু নিচেও দেন। নিচে তো এই চারাটা এখানে দিয়ে এইখানে দিতে হবে, স্লাইড, কোনো আঘাত পাওয়া যাবে না। আর বাইরে যেভাবেই ছিল এটা এইভাবেই বসলো। হ্যাঁ, আচ্ছা, এটা কতদিন পর্যন্ত রাখবেন আপনি? এটা থাকবে 2 বছর, 1 বছরের মধ্যে ফল ধরবে। এখানেই ফল ধরবে? এখানেই ফল ধরবে। তা এখানে কি আপনি আরো কোনো চিন্তা ভাবনা, অন্য কোনো চিন্তা ভাবনা আছে যে কলম করে বা? কলম কি, এদের 4টে ঠেল আছে, 1 2 3 4, 4টেতে 4টে চোখ লাগিয়ে দিব, 4 রকম ফল হবে একটা গাছে। একটা গাছে 4 রকম ফল? জি। তা ওই যে ফলটা আছে আপনি 3টে দিয়েন, একটা ফল দেখিয়েন ওটার, না ওটাও থাকবে? ওটা তো ওই দেশি, তো দেশিটা বেশি ভালো হবে না, ওই জন্য ওটা বাদ দিয়ে দেবো। এই যে আমাদের সারা কমপ্লিট, এখন জায়গা মতন স্থানান্তর করব। আর মাঝে একটা খুঁটি দিব যাতে বাতাসে গাছটা নড়াচড়া না হয়। হ্যাঁ, একটু এইভাবে এই বান্ধনটা খুলে দেবেন নাকি? এই বান্ধন এখন এইটার সাথে বান্ধন হবে, ঠিক আছে। ঢিল রাখতে হবে, গাছের প্রেসার দেওয়া যাবে না, গাছের বেশি আঘাত দেওয়া যাবে না। এই খুঁটি দিলাম, খুঁটির সঙ্গে এখন এইভাবে কাটা তো পড়ে যায়। ও পাশে 2টা দেন ভাই। একটু স্বীকৃতি দেবো। হ্যাঁ হ্যাঁ, ও পাশে 2টা, এই পাশে 2টা দেন। এইটা এইভাবে দিয়ে আমার আব্বু দিন ওঠে এইভাবে দিয়ে 4 রকমের ফল হবে গাছটায়। আপনারা বাসায় এই ধরনের পদ্ধতি ব্যবহার করতে পারেন। আর মাঝে মধ্যে বিকেল করিয়ে পানি দিতে হবে, বুঝছো? পানি দিতে হবে। আর পানি নিষ্কাশনের জায়গা তো করছেন। হ্যাঁ, এই যে ঘুঘুরি পোকা, ফুটে করা আছে, এই যে ঘুঘুরি পোকাটা কি করবেন? ওটাও ওইখানে মাটি থাক, থাক, ধরো। আর মাঝে মধ্যে আগাছা পরিষ্কার করতে হবে, ওই মাথায় যাবো। হ্যাঁ, ও মাটিগুলো তুলে দেন। এইটা এর সঙ্গে সাথে রাখো। দিয়ে এগুলো এখন একটু এই দিদেই, যাতে বৃষ্টির পানিতে নড়াচড়া না হয়। মাটি ঢালি ছাদের উপর উপযুক্ত, গ্যাস কম হয়, গরম কম হয়, মাটি হিট কম হয়। আপনার মনে হয় আপনাকে আরো এখানে মাটি দিতে হবে ভাই। এই যে প্লাস্টিক, এই জন্যই সমস্যা। এই গাছটা কি ভাই আপনার এটা কি কি কাজে লাগে? এটা ঔষধের গাছ, অ্যালোভেরা। এটা মাথার চুল পাকে, কেউ ফর্সা হওয়ার জন্য মাখে, বিভিন্ন ধরনের উপকার, গ্যাসের জন্য উপকার, শরবত বানিয়ে খাওয়া যায়। তাহলে সমাধানটা নিবেন, ঠিক আছে। এটা আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, আপনারা ছাদের উপর এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। খুব সুন্দর। দেখি আমি এখন ইয়ে করে দিই, দূর থেকে নাও, দূর থেকে না বাবু। ওই সময় এটা ঢুকিয়ে দাও, এটা ঢুকিয়ে দাও। হয়েছে হয়েছে, মশারটা হয়ে গেছে। আরো ফুটে গেল।
না 3টে ফুটে হইলো না, হ্যাঁ। এখন এটা হইতেছে এই মাল, ঠিক আছে। এটা 3টে ফুটে, এই 3টে ফুটে, এখন এই সার মিশাইয়া ওগুলো ঢালি দিতে এটা। দূর থেকে আমার দুইজনকার ছবি তুলো, ভিডিও করো। আর একটু মাটি দিতে না, তাহলে আমি বাসা মাটি দিয়ে আর এতটুকু হলে হ্যাঁ দিবি। এগুলো তোর কাম নাই না। না বড়াইয়ের গাছ বড়াইয়ের গাছটা গাড়া লাগবে, হ্যাঁ।